হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু প্রবলেম করাবো। যেই প্রবলেমগুলো তোমরা যদি পরীক্ষার আগে ভালো করে দেখে যাও তাহলে পরীক্ষায় খুব ইজি এই টাইপের প্রবলেম এলে সলভ করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো কি প্রবলেমগুলো আছে। বিশেষ করে যে আপকামিং কম্পিটিটিভ এক্সামটা তোমাদের জন্য আছে এনএমএমএসি, খুব ভালো করে তার জন্য এই প্রবলেমগুলো দেখে রাখবে, কারণ এখান থেকে প্রবলেম আসবেই তোমাদের। তাহলে আসো আমরা শুরু করি প্রবলেমগুলো কি আছে। 5, 10, 17, 26 কোশ্চেন মার্ক। যখন দেখতে পাচ্ছ তোমরা নাম্বারগুলো পরপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তখন কি করবে? তোমরা ডিফারেন্স বের করবে। একদম এইভাবেই করবে। 5 থেকে 10, 5 ইনক্রিজ করছে, 10 থেকে 17, 7 ইনক্রিজ করছে, 17 থেকে 26, 9 ইনক্রিজ করছে। এবার এই ডিফারেন্সগুলোর দিকে একটু তাকাও, কতটা করে বাড়ছে দেখো। এটা +2, এটাও +2, এরপরেরটাও +2 ইনক্রিজ করবে। তাহলে এটা কত? 9 আর 2 যোগ করলে 11 বাড়বে। 26 এর সঙ্গে 11 যোগ করলে কত হয়? 26 আর 11 যোগ করলে হয়ে যায় 37। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই সিরিজটার নাম্বারগুলোকে লক্ষ্য করো, নাম্বারগুলো পরপর ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে আমি আগে ডিফারেন্স বের করে দেখে নিই। কোন নাম্বার সিরিজের প্রবলেমের ডিফারেন্স বের করতে পারা মানে তুমি কিন্তু ওখানে 80% সলভ করে ফেললে, কারণ ওখান থেকে তুমি লজিক অবশ্যই পেয়ে যাবে। যদি না পাও তখন তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। ম্যাক্সিমাম প্রবলেমের ডিফারেন্স বের করলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যায়। 5 থেকে 7 2 ইনক্রিজ করছে, 7 থেকে 10 3 ইনক্রিজ করছে, 10 থেকে 15 5 ইনক্রিজ করছে, 15 থেকে 22 7 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? ইন জেনারেল স্টুডেন্টরা কি করবে? 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, এখানে দেখতে পাচ্ছি 2 2 করে বাড়ছে। 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 7 2 বাড়ছে। তাহলে 7 থেকে ওইখানে 9 হবে, অর্থাৎ 2 বাড়বে। কেউ যদি 22 এর সঙ্গে 9 যোগ করে 31 করে দেয়, তার মানে কিন্তু তার ভুল হয়ে গেল। এভাবে করা যাবে না, কারণ এখানে প্রাইম নাম্বারের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে নাম্বারগুলো ইনক্রিজ করছে সবগুলোই কিন্তু প্রাইম নাম্বার। ভালো করে লক্ষ্য করো, এটা 2, এটা 3, এটা 5, এটা 7, পরপর প্রাইম নাম্বারগুলো লেখা আছে। তাহলে 9টা কি তোমার প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার 9। তাহলে এখানে কি হবে? 7 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 11। 22 এর সঙ্গে 11 যোগ করলে কত হয়? 33 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কেউ এ করে দিলে কিন্তু তার ভুল হয়ে গেল। এই সিরিজটার ক্ষেত্রেও নাম্বারগুলো দেখো পরপর ইনক্রিজ করছে, খুব বেশি করে ইনক্রিজ করছে না, একটা যেন নির্দিষ্ট সিকোয়েন্সে ইনক্রিজ করছে আমার দেখে মনে হচ্ছে। তাহলে আমি ডিফারেন্স বের করে দেখি কি সিকোয়েন্সে ইনক্রিজ করছে, ওখান থেকে আমি লজিক বের করতে পারি কিনা। 5 থেকে 9 +4, 9 থেকে 18 +9, 18 থেকে 34 +16। তাহলে এটা কত ইনক্রিজ করবে আর এখান থেকে এটা আবার কত ইনক্রিজ করবে? 4 9 16, এটাকে লিখতে পারো তুমি 2 এর স্কয়ার, 9 কে লিখতে পারো 3 এর স্কয়ার, 16 কে লিখতে পারো 4 এর স্কয়ার। তাহলে এরপরে কত ইনক্রিজ করবে? 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে 25। তুমি 34 এর সঙ্গে 25 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। কত হয়? 5 4 9, 3 আর 2 5, 59 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তাহলে এটা কত ইনক্রিজ করেছে? এখানে 5 এর স্কয়ার, এরপর একটা 6 এর স্কয়ার, অর্থাৎ 36 ইনক্রিজ করবে। 59 এর সঙ্গে 36 যোগ করলে তোমার 95 হয়। তোমরা দেখে নেবে। এই নাম্বার সিরিজটার পরপর নাম্বারগুলো কিভাবে আসছে দেখে নিয়ে আসো। এটা একটা ইনক্রিজিং সিরিজ, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে 3 থেকে 11 কি করে হয়? +8 করলে হয়। 11 থেকে 27 +16 করলে হয়। 27 থেকে 59 +32 করলে হয়। তাহলে এটা কত বাড়বে? তুমি এগুলো লক্ষ্য করো। 8 কে 2 দিয়ে গুণ করলে হয় 16, 16 কে 2 দিয়ে গুণ করলে হয় 32। তাহলে এরপরে কি হবে? 32 কে 2 দিয়ে গুণ করলে এখানে 64 হবে। 64 তোমার বাড়বে। 59 এর সঙ্গে 64 যোগ করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। কত হয়? 9 4 13, 3 হাতে 1, 5 6 11 আর 1 12, 123 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই সিরিজটার ক্ষেত্রে তোমাকে দুখানা কোশ্চেন মার্কের অ্যানসার বের করতে হবে। তাহলে পরপর নাম্বারগুলো কিভাবে ইনক্রিজ করছে আমি একটু দেখে নিয়ে আসো। 2 থেকে 6 +4, 6 থেকে 12 +6, 12 থেকে 20 +8। তাহলে এটা কত ইনক্রিজ করবে? এরপরে এটা বা কত ইনক্রিজ করবে?
তুমি নাম্বারগুলোর দিকে লক্ষ্য করো কত করে বাড়ছে, 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 8 2 বাড়ছে, তাহলে এরপরেরটাও 8 এর সঙ্গে 2 যোগ করলে 10 বাড়বে, আর তারপরে 10 এর সঙ্গে 2 যোগ করলে 12 বাড়বে, 20 আর 10 যোগ করলে হয়ে যাবে 30, 30 আর 12 যোগ করলে হয়ে যাবে 42, 30 42 যে অপশনটায় আছে সেটাই তোমার অ্যান্সার হবে এখানে। দেখো কত নম্বর অপশনে আছে, অপশন এ তে আছে 30 42। এই সিরিজটার ক্ষেত্রে নাম্বারগুলো অনেক বড় বড় দেখে কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা দেখতে পাচ্ছ পরপর নাম্বারগুলো ইনক্রিজ করছে। আমি কি বলেছি, প্রথমেই বলেছি তোমাদেরকে যে যদি তোমরা ডিফারেন্স বের করো ওখানেই কিন্তু প্রবলেমটা 80% তোমরা সলভ করে ফেললে। তাহলে আসো ডিফারেন্সটা বের করে দেখি, ওখান থেকে আমার কি লজিক বেরোয়। 241 থেকে 258 বিয়োগ করলে কত হয় দেখো, 17 অ্যাড করলে হয়ে যায় 258 থেকে 275, 17 অ্যাড করলে হয় 275 থেকে 292, এটাও 17 অ্যাড করলে হয়ে যায়, তাহলে এটাও 17 অ্যাড করবো, আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে কত হবে, 292 এর সঙ্গে 17 অ্যাড করলে তোমার হয়ে যাবে 309। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু বড় সংখ্যা দেখে একদম ঘাবড়ে যাবে না, ডিফারেন্সটা বের করলেই খুব সহজেই অ্যান্সার বের করতে পারবে। এই সিরিজটা তুমি প্রতিটা পদকে লক্ষ্য করো কি আছে, 1 2 2 4 3 6 4 8 আর কোশ্চেন মার্ক। যখনই তুমি দেখতে পাবে দুটো সংখ্যা রিপিট, একটার পরে আরেকটা সংখ্যা যখনই এইরকম থাকবে, তোমাদের কিন্তু বুঝতে হবে হয় 2 কে 1 দিয়ে গুণ করলে হবে, অথবা এটা অল্টারনেট সিরিজ দেওয়া আছে, মানে একটা সংখ্যা বাদ দিয়ে একটা। আমি আগে ওইভাবে ফেলে দেখি কি হয়, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে তাহলে 5 হয়ে যাবে। আর কিচ্ছু দেখার তোমার দরকার নেই, দেখো খুব ইজি হয়ে গেল। কিন্তু তোমরা কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করবে, তাহলে খুব সহজেই বের করতে পারবে। বাকি যে সংখ্যাগুলো থেকে গেল, 2 থেকে 4 প্লাস 2, 4 থেকে 6 প্লাস 2, 6 থেকে 8 প্লাস 2, তাহলে এইভাবেই কিন্তু তোমাদের দুটো সিরিজকে পাঞ্চ করে দেওয়া আছে। তোমাদেরকে দেখে বুঝতে হবে যখনই সংখ্যাগুলো রিপিট থাকবে। কত নম্বর অপশন তোমার অ্যান্সার হয়েছে এখানে, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। এই সিরিজটার ক্ষেত্রে তোমার ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না, সেটা তোমরা সংখ্যাগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে। 1 থেকে 4, 4 থেকে 27 অনেকটা বেড়ে যাচ্ছে, 27 থেকে 256 আবার অনেকটা বাড়ছে, তাহলে তুমি ডিফারেন্স বের করে কোনো লাভ পাবে না। তাহলে কি করে করবে, তুমি সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করো। তুমি একটাকে কি লিখতে পারো, একটাকে 1 টু দি পাওয়ার 1 ও লিখতে পারো, 1 টু দি পাওয়ার 2 ও লিখতে পারো, মানে একের পাওয়ারে যাই দাও না কেন সবসময় তোমার একই হবে। 4 কে কি লিখতে পারো, 4 কে তুমি লিখতে পারো 2 এর স্কয়ার। 27 কে কি লিখতে পারো, 27 কে লিখতে পারো 3 এর কিউব। আর 256 কে কি লিখতে পারো, 256 কে লিখতে পারো 4 টু দি পাওয়ার 4। 1 2 3 4 যে সংখ্যাটা হচ্ছে তার পাওয়ারে সেই সংখ্যাটাই বসছে, ভালো করে লক্ষ্য করো। 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4। তাহলে এরপরে কত হওয়া উচিত, সংখ্যাগুলো যখন পরপর আসছে এরপরে 5 হওয়া উচিত, আর 5 যখন 5 এর পাওয়ারে 5ই হওয়া উচিত, কারণ যে সংখ্যাটা তার পাওয়ারে সেই সংখ্যাটাই বসছে, এখানেও যে সংখ্যাটা তার পাওয়ারে সেই সংখ্যাটাই বসছে। তাহলে কত হচ্ছে আগে দেখো, 5 5 25, 25 5 125, 125 5 625। এবার 625 কে তুমি 5 দিয়ে গুণ করে দিলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। কত হয়, 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31, 3125 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই সিরিজটার নাম্বারগুলো পরপর ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে আসো দেখে নেই। 4 থেকে 9 প্লাস 5, 9 থেকে 17 প্লাস 8, 17 থেকে 35 প্লাস 18, তাহলে এটা কত ইনক্রিজ করবে। যখন একবার ডিফারেন্স বের করে তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ না নাম্বারগুলো ইনক্রিজ করার, তখন কি করবে, ডিফারেন্সের চেইন রুল অ্যাপ্লাই করো, ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা দেখো। 5 থেকে 8 প্লাস 3, 8 থেকে 18 প্লাস 10, তাহলে এখান থেকেও কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। অন্য কিভাবে ভাববে দেখো, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসতে পারে। তুমি যদি 4 কে 2 দিয়ে গুণ করো কত হয়, 4 দুগুণে 8, তার সঙ্গে 1 যোগ করো তাহলে কিন্তু তোমার 9 চলে আসে।
এবার 9 থেকে 17 কি করে আসবে, 9 কে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে কত হয় 18। এবার 18 থেকে 17 আনতে গেলে -1 করতে হবে, তাহলেই 17 চলে আসে। 17 থেকে 35, 17 কে 2 দিয়ে গুণ করো, 17 দুগুণে কত 34। এবার 34 এর সঙ্গে 1 যোগ করলে তাহলে 35 চলে আসে। 35 থেকে তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি এইভাবেই বের করে ফেলো। কিভাবে করবে, 35 গুণ 2 মানে কত 70। এবার যোগ করবে না বিয়োগ করবে, তুমি একটু ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবে, কারণ এখানে +1 -1 +1 এরপরে কি হবে -1 হবে, অর্থাৎ 69 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই সিরিজটার ক্ষেত্রে তুমি নাম্বারগুলোকে একটু লক্ষ্য করো, দেখো এটাও কিন্তু একটা ইনক্রিজিং সিরিজ, কিন্তু নাম্বারগুলো প্রথমটা যে হারে বাড়ছে পরেরটা অনেকটা বেশি পরিমাণে বাড়ছে, তাহলে তুমি ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবে না। সেটা কিন্তু তোমার পদগুলোকে দেখে বুঝতে হবে। তাহলে কি করে করবে, যখন ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না তুমি বুঝতে পারছো, তখন একটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার জন্য তোমাকে একটা লজিক বের করতে হবে। তাহলে কি লজিক আসতে পারে, 2 থেকে 5, তুমি যদি 2 কে 2 দিয়ে গুণ করো তাহলে হয় 4, তার সঙ্গে 1 যোগ করে দিলে কিন্তু তোমার 5 হয়ে যায়। 5 থেকে 14 কি করে আসবে, 5 কে 3 দিয়ে গুণ করো, কত হয় 5 3 15। এবার 15 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে তোমার 14 হয়ে যায়। 14 থেকে 41, 14 কে 3 দিয়ে গুণ করো, 14 3 42, 42 থেকে 1 বিয়োগ করলে তাহলে কিন্তু তোমার 41 হয়ে যায়। তাহলে এটাও -1 এটাও -1, তাহলে এক কাজ করো, প্রথমে যেটা 2 গুণ 2 করেছো এটাকে 2 গুণ 3 করে দাও, তাহলে দেখো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কিন্তু তোমার পড়ে যাবে 2 গুণ 3, 2 গুণ 3 মানে কত 6। এবার এই 6 থেকে যদি তুমি -1 করে দাও তাহলেও কিন্তু তোমার 5 হয়ে যায়। তাহলে এইভাবে নিয়ে আসো, তাহলে প্রত্যেকটাই 3 দিয়ে গুণ করে -1 করলে পরবর্তী টার্মটা চলে আসছে। তাহলে প্রতিটার ক্ষেত্রে 3 দিয়ে গুণ করার পরে -1 করলে পরবর্তী সংখ্যাটা চলে আসছে। তাহলে এইভাবেই কাজ তোমরা, তাহলে এইভাবেই করো। 41 থেকে 122 কি করে পাবে, 41 কে আগে 3 দিয়ে গুণ করে দাও, 3 1 কে 3, 3 4 12, 123, এখান থেকে 1 বিয়োগ করে দিলেই কিন্তু তোমার 122 হয়ে যায়। তাহলে 122 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেম লজিকে তুমি বের করো, 122 কে আগে 3 দিয়ে গুণ করো, কত হয় 366, ওখান থেকে 1 বিয়োগ করে দাও, 365 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আজকে যে প্রবলেমগুলো করালাম প্রতিটা প্রবলেম কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু প্রবলেম এসেছিল তোমাদের এক্সামে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।